সারা বাংলাদেশে অনেকেই কিন্তু আসলে বেকার সমস্যায় ভুগছেন। অনেকেই চিন্তা করছেন যে আসলে আমি বেকার ঘোরাফেরা করছি, আমার ফিউচারটা কি। আপনাদের ফিউচার এখন করে দেবে আইফিক্স ফার্স্টে, বিকজ তারা আপনাদেরকে মোবাইল সার্ভিস ট্রেনিং শিখিয়ে এখান থেকে একটা দক্ষ কারিগর হিসাবে তৈরি করবে এবং আপনারা যাতে আসলে দেশে এবং দেশের বাইরে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি উপার্জন করতে পারেন সেই ব্যবস্থা করবে আইফিক্স ফার্স্ট। আর এর জন্য চলে আসে তার ট্রেনিং সেন্টারে। আজকে দেখাবো তাদের এখান থেকে কিভাবে আপনারা ট্রেনিং নিতে পারবেন, কত দিনের ট্রেনিং নিতে পারবেন এবং কিভাবে আপনি দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবেন নিজের ক্যারিয়ার, সেটাই জানবো। আজকে আমাদের সাথে রয়েছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে স্যার। আসসালামু আলাইকুম। আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আমি ট্রেনার মোহাম্মদ নুরুল হুদা তানভীর। আমাদের যারা ভিডিওটা দেখবে তাদের মোবাইল সার্ভিসিং ট্রেনিং নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। এখন বাংলাদেশে অনেকেই ট্রেনিংটা করাচ্ছে। এখন তারা যে সকল ভিউয়ার্সরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে বা তারা আসলে যাচাই করতেছে যে কারা কী রকম শেখাচ্ছে, এখন আপনাদেরটা যদি আপনারা বলতে চান কেন আপনারা স্পেশাল? আচ্ছা, আমরা এই জন্য স্পেশাল কারণ হচ্ছে বাংলাদেশে আসলে এই মুহূর্তে এত ডিজিটালাইজ ট্রেনিং সেন্টার কিন্তু আপনি খুঁজে পাবেন না। একটা সময় ছিল যখন আমরা আসলে বাংলাদেশে দেখতাম যে কোন ট্রেনিং সেন্টারটা হচ্ছে এমন কিছু অফার করতেছে যেটা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার করতেছে না। বাট বর্তমানে কিন্তু আমরা সেটা দেখছি না, কারণ বাংলাদেশে এমন কোনো ট্রেনিং সেন্টার নেই যাদেরকে হচ্ছে আমরা মনে কিছু একটা নিতে পারবো। কারণ আমরা বর্তমানে দেখি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেখেছি, ওয়ার্ল্ড ওয়াইড এমন কোন ট্রেনিং সেন্টার আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড আছে বাট আমাদের ট্রেনিং সেন্টারে নাই। কারণ আমাদের এখানে আপনি যদি দেখতে পান যে সব স্টুডেন্টদের জন্য কিন্তু হচ্ছে আলাদা আলাদা সেট আপ আছে, সবার জন্য যে টুলস ইকুইপমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে ডিজিটাল এবং কি প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ড আছে, যেটা হচ্ছে মোবাইল এখন খুলে কিন্তু আজকে তাদের একটা নেটওয়ার্কের ক্লাস, পুরো একটা মোবাইল খুলে নেটওয়ার্কে কোথায় কোন ভোল্টেজ হবে, এটা শুধু নেটওয়ার্কের ক্ষেত্রে না, যেই কোনো টপিক থাকুক ওই টপিকের কিন্তু পরিপূর্ণ প্র্যাকটিক্যালটাই কিন্তু হচ্ছে তাদেরকে শেখানো হয়। তাছাড়া কিন্তু হচ্ছে আমাদের আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। স্যার, আমাদের যারা ভিডিওটা দেখবে অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে আপনাদের এত বড় ল্যাব বা এত বড় ক্লাস, এখন আপনারা একসাথে যখন 30-40 জন স্টুডেন্টকে অ্যাট এ টাইম ক্লাসটা দিচ্ছেন, সবার তো আসলে বোঝার অ্যাবিলিটিটা সেম থাকে না। অনেককে একবার বললে বুঝে যায়, অনেকের আবার 10-12 সময় লাগতে পারে। সেক্ষেত্রে আসলে একটা ক্লাসে যেহেতু এতজন স্টুডেন্ট, আসলে সবাই কি বুঝতে পারছে কিনা এই জিনিসটা আপনারা কীভাবে এনশিওর হচ্ছেন? আচ্ছা, আমাদের এখানে আসলে ক্লাসগুলো আসলে এমনভাবে হচ্ছে, আপনি যদি দেখতে পান যে একজন স্যার কিন্তু ক্লাস নিচ্ছে, আমরা কিন্তু এখানে আরও বাকি 3 থেকে 4 জন অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা কিন্তু হচ্ছে অলওয়েজ কিন্তু পাশে থাকে, যে কোনো স্টুডেন্ট যদি না বুঝতে পারে আমরা কিন্তু পার্সোনালি তার টেবিলে গিয়ে কিন্তু তাদেরকে হচ্ছে স্পেশালি কিন্তু বোঝানো হচ্ছে। এবং এটা শুধু এই ক্লাসে না, আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিক্সে কিন্তু এইভাবেই কিন্তু তাদেরকে ক্লাস নেওয়া হয়ে থাকে। আপনাদের হচ্ছে কি এই কোর্সগুলো কত দিনের হয়ে থাকে একটু বলেন ডিউরেশনটা? আচ্ছা, আমাদের এই কোর্সগুলো হচ্ছে, আমাদের বেসিক কোর্সটা হচ্ছে আপনার 3 মাস, আর বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা হচ্ছে আমাদের 4 মাসের কোর্স হয়ে থাকে। আর আমাদের এখানে কিন্তু হচ্ছে কোর্স কমপ্লিট করে কিন্তু আমাদের ইন্টার্নশিপের একটা সুযোগ রয়েছে, যেখানে সেই ইন্টার্নশিপ করার পরে একটা স্টুডেন্ট কিন্তু হচ্ছে আপনার যদি সে পারফেকশন পায় সেক্ষেত্রে কিন্তু তাদের একটা জবের ব্যবস্থা রয়েছে। এবং কি অলরেডি আমাদের রিসেন্ট আমরা অ্যাট আ টাইম একসাথে 22 জন স্টুডেন্ট কিন্তু আমরা জব দিচ্ছি আইফিক্স ফার্স্টে। হচ্ছে এই কোর্সের ডিউরেশনটা কতদিন থাকবে, বা যারা জব করতেছে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে টাইম মেনটেন করতে পারে না, সকাল শিফট বা রাত্রে শিফট, এই ধরনের ব্যবস্থাগুলো অ্যাভেলেবেল কিনা আপনাদের এখানে? আচ্ছা, কোর্স ডিউরেশন যেটা আমি বলেছিলাম আমাদের মানে 3 মাস আর হচ্ছে 4 মাস। আর যদি কোর্স শিডিউলটা বলেন যে কোর্সটা ক্লাস শিডিউলটা কীভাবে হয়, ক্লাস শিডিউলটা হচ্ছে আমাদের 4টা শিফটে ক্লাস হয়। 10টা থেকে হচ্ছে 2 ঘন্টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, দেন হচ্ছে 12টা থেকে হচ্ছে 1টা, 1টা থেকে 2টা, মাঝখানে হচ্ছে আমাদের 1 ঘন্টা হচ্ছে লাঞ্চ ব্রেক থাকে। দেন হচ্ছে আমাদের আবার 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা একটা শিফট, এবং কি 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা আমাদের একটা শিফট। টোটাল এই হচ্ছে আমাদের 4টা শিফট। এখন দেখা যায় কি অনেকে হচ্ছে ক্লাস থাকে সকালে, তারা সন্ধ্যাবেলায় করলো, আবার অনেকে থাকে হচ্ছে জব থাকে, তো সবাই হচ্ছে সবার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কিন্তু হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে চুজ করতে পারবে। এবং আসলে আপনি যদি বলেন 2 ঘন্টা কি আসলে এনাফ কিনা, বা 2 ঘন্টা কি আসলে একটা স্টুডেন্ট ক্লাস করলে সে বাকি সময়টা আসলে কী করবে, বাকি সময়টার জন্য কিন্তু হচ্ছে আমাদের প্র্যাকটিস ল্যাব আছে। আপনি যদি আমাদের প্র্যাকটিস ল্যাবটা একটু ঘুরে দেখেন, তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ল্যাব। এখানে কিন্তু অলরেডি দেখতেছেন 3 জন স্টুডেন্ট ওনারা কিন্তু প্র্যাকটিস করতেছে। ওনারা কিন্তু ক্লাস শেষ বা এখনও দেখা গেছে হয়তো ক্লাস ওনাদের এখনও শুরু হয় নাই, বাট ওনারা কিন্তু প্র্যাকটিস করতেছে। তো এইভাবে এখানে কিন্তু দেখা গেছে প্র্যাকটিস ল্যাবটা সবার জন্য উন্মুক্ত। ওনারা মেবি আপনারা হচ্ছেন 24তম ব্যাচ না, 24তম ব্যাচ বলেন, আপনার হচ্ছে এখানে 20তম ব্যাচ, 18তম ব্যাচ,
মানে সকালে যেমন একজন আসছিল হচ্ছে 17তম ব্যাচে, 17তম ব্যাচ কিন্তু আমাদের প্রায় আরও 3 থেকে 4 মাস আগে শেষ হয়ে গেছে। বাট আমরা যেটা বলি যে স্টুডেন্টদেরকে বলি যে আপনাদেরকে হচ্ছে লাইফ টাইম সাপোর্ট দিব। এটা হচ্ছে আসলে তার একটা মানে উদাহরণস্বরূপ যে সে একটা স্যামসাং একটা ফোন নিয়ে আসছিল, একটা প্রবলেম ছিল, দেন এটা কিন্তু সে সলিউশন করে এখান থেকে নিয়ে গেছে, মানে সে কিন্তু সাপোর্ট পাচ্ছে। তো প্র্যাকটিস ল্যাবগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। সে ওই যে 2 ঘন্টা ক্লাস করার পরে তার যে এক্সট্রা টাইমটা সেটা কিন্তু সে হচ্ছে এখানে চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারে, এবং কি এই প্র্যাকটিস ল্যাবে যত কিছু দরকার সব কিছু কিন্তু আমাদের প্রপার থাকে, এবং কি একজন মেন্টর পর্যন্ত হচ্ছে আমাদের থাকে যারা হচ্ছে তাদেরকে হেল্প করে থাকে। এখন দেখা যাচ্ছে আপনাদের এই ট্রেনিং সেন্টারটা হচ্ছে ঢাকায়। এখন ঢাকার বাইরে বা 64 জেলা থেকে অনেক ভাইয়ারা আসতে চাচ্ছে বা আপুরা আসতে চাচ্ছে। এখন তারা এসে ঢাকায় কোথায় থাকবে, কোথায় খাবে, এইটা কিন্তু একটা বড় সমস্যা থাকে যারা ঢাকার বাইরে থেকে আসে। সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে কি কোনো স্পেশাল ফেসিলিটি দেওয়া হচ্ছে কি না? অবশ্যই, কারণ আপনি যদি দেখেন আমাদের একটা ব্যাচে 200 স্টুডেন্ট থাকে, 200 স্টুডেন্টের ভিতরে 150 স্টুডেন্ট কিন্তু হচ্ছে ঢাকার বাইরে। ঢাকার ভিতর থেকে আসলে খুবই কম আসে। তো ঢাকার বাইরের স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের একদম হোস্টেল ফ্যাসিলিটি আছে, যেখানে হচ্ছে মোটামুটি কম খরচে থাকা খাওয়ার একটা ব্যবস্থা থাকে। তারাও আপনাদের থেকে শিখতে পারবে, মানে অবশ্যই 2 ধরনের শিক্ষার্থী বা 2 ধরনের প্রশিক্ষার্থী কিন্তু শিখতে পারবে। যারা হচ্ছে আসলে কাজ করছে এখন কয়েক বছর থেকে, তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সটা। আর যারা হচ্ছে একদম বিগিনার থেকে শুরু করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের বেসিক কোর্সটা। আবার যারা হচ্ছে বিগিনার থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ তারা জানতে চায়, তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স কোর্সটা। এখন এই কোর্সগুলো যে করলাম, ধরেন আমি করলাম, এখন আমি কি কোনোভাবে সার্টিফাইড হব কি না, বা গভর্নমেন্ট লেভেল বা আমি চাকরির ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা অন্যান্য জায়গায় গেলে আমি ফেসিলিটিগুলো নিতে পারবো কিনা, মানে সার্টিফিকেটের কোনো ব্যবস্থা আছে কিনা, বা সার্টিফিকেটের ভ্যালুটা কীরকম? অবশ্যই, প্রথম কথা হচ্ছে আসলে আপনি একটা কাজ শিখছেন, কিন্তু কাজে যদি কোনো স্বীকৃতি না থাকে তাহলে কিন্তু এটা আসলে কোনো প্রমাণ নেই আপনি আসলে কী শিখছেন। তো এই জন্য কিন্তু আমরা তাদেরকে তাদের ফিউচারকে আরও ব্রাইট করার জন্য আমরা মানে বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছি। তো সার্টিফিকেটটা আমরা 3 ধরনের বা 3টা ক্যাটাগরি তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি। একটা হচ্ছে আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টার থেকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট সার্টিফিকেট। মোটামুটি এই সার্টিফিকেট দেওয়ার যেহেতু আইফিক্স ফার্স্ট একটা কোম্পানি যেটা মোটামুটি বাংলাদেশের এমন কোনো জেলা নেই, এমন কোনো মানুষ না যেটা চিনে না। মানে মোবাইল আগে একটা সময় হচ্ছে কি মানে মোবাইল রিপেয়ার হয়তো বা শুনলে মানুষ এখানে যাইতে এখানে যাইতে, বাট এখন মোবাইল রিপেয়ার কথাটা শুনলেই কিন্তু মানুষ সর্বপ্রথম মাথায় চলে আসে আইফিক্স ফার্স্ট, ঠিক আছে? তো এইটা দিয়েও কিন্তু আপনি বিভিন্ন হচ্ছে সবে বিভিন্ন জায়গায় জব নিতে পারবেন। তাছাড়া কিন্তু যেহেতু এই কাজ শিখে অনেকে হচ্ছে আপনার ঢাকার এই বাংলাদেশের বাইরে যাচ্ছে, হ্যাঁ, মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশগুলোতে যাচ্ছে জবের জন্য, তো তাদের কিন্তু আমরা একটা সরকারি সার্টিফিকেট দিচ্ছি, যেটা হচ্ছে সরাসরি এনএসডিএ থেকে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এই সার্টিফিকেটটা দিয়ে সে হচ্ছে আপনার যে কোনো সরকারি জব বা হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো জব কিন্তু সে খুব অনায়াসে ইজিলি করতে পারবে। এবং কি এখন বর্তমানে হচ্ছে আপনার টেকনিশিয়ান বা হচ্ছে বিভিন্ন মোবাইল কোম্পানি যে সার্কুলারগুলো দিচ্ছে, সেখানে কিন্তু হচ্ছে তাদেরকে রিকোয়ারমেন্টে কিন্তু একটা মানে অ্যাড থাকে, একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে এনএসডিএ সার্টিফাইড হতে হবে। তাছাড়া কিন্তু আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল আরেকটা সার্টিফিকেট দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের সেভ দ্য চিলড্রেনের একটা সার্টিফিকেট দেওয়া হয়, স্বীকৃতি সার্টিফিকেট দেওয়া হয়। তো একটা কোর্স কমপ্লিট করার পরে আমরা কিন্তু তাদেরকে তিনটা সার্টিফিকেট দিচ্ছি। ওকে, তো মোবাইল ইন্ডাস্ট্রিটা কিন্তু বর্তমানে অনেক বড়, বাংলাদেশে কিন্তু বর্তমানে মোবাইলগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে অলরেডি। তো সেইখানেই কিন্তু হিউজ একটা মানে টেকনিশিয়ানদের প্রয়োজন হচ্ছে, যাদের দক্ষ টেকনিশিয়ান হবে। এছাড়াও আমরা যদি বাহিরের মানে আউটসাইডের কথা চিন্তা করি, আমাদের বর্তমানে সবাই কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করতেছি একটু ভালো মানের ফোন ইউজ করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু ফোনগুলো দেখা যাচ্ছে আপনি 1 বছর 2 বছর 3 বছর ইউজ করার পরে ফোনের ব্যাটারিটা চলে যেতে পারে, ডিসপ্লে চলে যেতে পারে, এনি ইস্যু হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে এই সেক্টরটাতে কিন্তু জব ফেসিলিটি বলেন বা আপনি বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন বা নিজে কিছু একটা করতে যাচ্ছেন, অল্প পুঁজি নিয়ে ভালো একটা ইনকাম সোর্স জেনারেট করতে যাচ্ছেন, অবশ্যই আমার মতে মোবাইল সেক্টরে চলে আসেন। ইনশাল্লাহ আপনি জাস্ট 6 মাস থেকে 1 বছর সময় দেন, এরপরে কিন্তু আপনার একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ হয়ে যাচ্ছে। কারণ স্কিলটা যত ভালো হবে, আপনি যত ভালো কাস্টমার সাপোর্ট দিতে পারবেন, অত ভালো কিন্তু আপনার জন্য একটা ইনকাম সোর্স জেনারেট হয়ে যাবে। এবং কারণ মোবাইল মানুষ লাইফ টাইম ইউজ করবে, মোবাইলের সেক্টরটাও কিন্তু লাইফ টাইমের জন্য। তো লাইফ টাইম যারা ক্যারিয়ার চিন্তা করতেছেন, নিঃসন্দেহে মোবাইল সেক্টরে চলে আসেন। আর মোবাইল সেক্টরে এই কাজগুলো কোথা থেকে শিখবেন, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত না হয়ে আগে আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টার ভিজিট করেন, আগে দেখেন, লাইভ ক্লাসগুলো দেখেন, স্টুডেন্টদের সাথে কথা বলেন, ভালো লাগলে এরপরে আপনার সিদ্ধান্তটা আপনিই কিন্তু নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা আমরা শেষ করব। শেষ করার পূর্বে ভাইয়া, যারা আসবে সরাসরি আপনাদের লোকেশনটা বা অ্যাড্রেসটা একটু বলে দেবেন।
আমাদের লোকেশনটা অবশ্যই পিন কমেন্টে দেওয়া থাকবে। তাছাড়া হচ্ছে আপনারা সরাসরি আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পেজে নক করে লোকেশনটা জানতে পারেন, বা আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে কল করে কিন্তু আপনারা গুগল ম্যাপ লোকেশনটা জানতে পারেন। আর যদি সহজে লোকেশনটা বলতে চান, সেটা হচ্ছে যেহেতু আমাদের বর্তমানে 4টা ক্যাম্পাস আছে, মোতালেব প্লাজার পাশে আসলেই আমাদের ক্যাম্পাসগুলো দেখা যাচ্ছে, বা যে কাউকে বললে হবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনাদের কিন্তু দেখাই দেবে।